আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সকাল সকাল ছাদে চলে আসছি। রোজার দিন, সবাই ঘুম, সেহরির পর সবাই ঘুম। আমি সকালবেলা উঠে মনে পড়লো আমার ছাদে অনেকগুলো স্ট্রবেরি পেকেছে, নিয়ে আসতে হবে, না হলে পাখি খেয়ে ফেলবে। এবারে সাইজগুলো এমনিতেও মাশাআল্লাহ অনেক বড় বড়। আমি কালকেই দেখে গিয়েছিলাম। এই দেখুন প্রত্যেকটার সাইজ কত বড় বড়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেও খুব শান্তি লাগে, নিজের গাছের বলে কথা। এগুলো চিন্তা করছি ইফতারিতে কিছু একটা করব আজকে। একটি চারার থেকে আমার এতগুলো স্ট্রবেরি হয়েছে। একটি চারার থেকে প্রায় 55-56টা চারার মতো হয়েছে। আমি এখানে দেখছি কোনটা পেকেছে, এগুলার সাইজগুলো আবার ছোট ছোট। যাই হোক, নিজের গাছের আলহামদুলিল্লাহ যে যতটুকুই হোক। এ দেখুন পাখি খেয়ে ফেলছে, এর জন্যই তুলে ফেলতে হয় আধা পাকা অবস্থায়, ভালো মতো পাকাতেও পারি না। তবে এগুলো বাসায় নিয়ে রেখে দিলে 2-3 দিন এমনিতেই পেকে যাবে। তো যেটা বলছিলাম, আমি একটা চারা থেকে এতগুলো স্ট্রবেরি চারা করতে পেরেছি এবার। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও করার ইচ্ছা আছে। দেখুন আমি যেখানে পেরেছি মরিচ গাছের কোনায়, মরিচের গাছের চারপাশে লাগিয়ে দিয়েছিলাম। এখন আমার মরিচ গাছই দেখা যায় না স্ট্রবেরির জন্য। আল্লাহ, এটা কি করে ফেললাম আমি! এটা অনেক বড় হতে পারতো স্ট্রবেরি। ইস, নিজের ভুলের কারণে ছিঁড়ে ফেললাম, অসাবধানতার কারণে। কষ্ট লাগছে খুব। স্ট্রবেরি আমার তেমন একটা পছন্দ না, আমার দেখতেই খুব ভালো লাগে। নিজের হাতে ছিঁড়ে বাচ্চাদের খাওয়াতেই শান্তি লাগে। খারাপ লাগছে স্ট্রবেরিটার জন্য, ছিঁড়ে ফেললাম অপোক্ত অবস্থায়। এই দেখুন আমি এখানে একটা স্ট্রবেরি পাখির জন্য লুকিয়ে রেখেছিলাম, অনেক বড়। দেখাচ্ছি আমি আপনাদের, এই দেখুন, এই যে এখানে লুকিয়ে রেখেছিলাম, এই যে। তারপরও দেখুন পাখি খেয়ে ফেলছে। কালকে এটা লুকিয়ে রেখে গিয়েছিলাম, সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে, তারপর পাখি খেয়ে ফেলা শুরু করছিল মাত্র। তারপর আলহামদুলিল্লাহ, যার রিজিকে যেটা আছে সে তো খাবেই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন বাসায় চলে যাচ্ছি, বাসার সবাই ঘুম। ইফতারিতে দেখি কি করা যায় আজকে স্ট্রবেরিগুলো দিয়ে। আল্লাহ হাফেজ।